নমঃ শিবায়। আজকের আলোচনা শনিদেব এবং আপনার কেরিয়ার। মানুষ জীবনে যা যা কর্ম করে তার ফল মানুষকে বর্তমান জীবনেই ভোগ করতে হয়। পূর্বজন্মের কৃতকর্ম যেমন আপনাকে বর্তমান জীবনে ভোগ করতে হয়, ঠিক তেমনি এই জন্মেও কিছু না কিছু ভোগ করতে হয়। আর আপনার কর্মের পরিমাণ বাড়তে থাকে, যা আপনাকে পরবর্তী জীবনগুলিতে ভোগ করতে হয়। আর এই ফল যে ভগবান প্রদান করেন তিনি হলেন দণ্ডমুণ্ডকর্তা ভগবান শনিদেব। আপনার সমস্ত কর্মের ফল প্রদান করেন ভগবান শনিদেব। আপনার প্রয়াস যখন নিরন্তর ব্যর্থ হতে থাকে, কিছুতেই কর্মপ্রাপ্তি হতে চায় না, শেষ মুহূর্তে এসে হওয়া কাজ অসফল হয়ে যায়, জানবেন এর কারণ কিন্তু হচ্ছে ভগবান শনিদেব। পৃথিবীতে মানুষের কাজের হিসাব অনুযায়ী কর্মের ফল প্রদান করার কাজ হচ্ছে ভগবান শনিদেবের। দর্শক বন্ধু, বিশেষ করে যারা চাকুরিজীবী তাদের প্রত্যেকের ওপর শনিদেবের বিশেষ প্রভাব রয়েছে। আর এখান থেকেই বুঝতে হবে আপনার কেরিয়ারে, চাকুরিতে শনিদেবের প্রভাবে কতটা আপনার এই ক্ষেত্রগুলি নিয়ন্ত্রণ হতে পারে। শনিকে বলা হয় দাসত্ব কারক গ্রহ। চাকরি শনিদেবের প্রভাবেই মানুষ প্রাপ্ত হয়। ব্যক্তি কি কাজ করবে, কোন ধরনের কাজ করবে, এ সমস্ত কিছু নির্ধারিত হয় শনিদেবের প্রভাব দ্বারা। শনি যদি অনুকূল হয় তাহলে কর্মে সফলতা নিশ্চিত, আর যদি বিরূপ হয় তাহলে ব্যর্থতা জীবনভর। সুতরাং বুঝতে পারছেন আপনার জীবনে শনিদেব কতটা গুরুত্বপূর্ণ। সুতরাং শনিদেবকে আপনাকে প্রসন্ন করতে হবে। শনিদেব প্রসন্ন হলে ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর দুর্ভোগ জীবন থেকে সরে যায়, নিমেষে দূরে চলে যায়। শনিদেবের বক্র দৃষ্টি যেখানে থাকে সেইখানে কিন্তু অশুভত্ব নির্মাণ হয়ে যায়। আপনাদের অনেকের কুণ্ডলিতে শনিদেব বক্রী হয়ে বসে আছেন, আর বক্রী দৃষ্টি যদি কর্মভাবে গিয়ে পড়ছে, বক্রী দৃষ্টি যদি আপনার চতুর্থ ঘরে গিয়ে পড়ছে, বক্রী দৃষ্টি যদি আয়ের ঘরে গিয়ে পড়ছে, বক্রী দৃষ্টি যদি সঞ্চয়ের ঘরে গিয়ে পড়ছে, তাহলে নিশ্চিত আপনাকে অসুবিধা ভোগ করতে হবে। তাহলে বক্রী দৃষ্টির কারণে যদি অসুবিধা ভোগ করতে হয়, আজকে আমি পরপর কয়েকটা উপায় আপনাদের সামনে রাখতে চলেছি। কারণ আজকে আমার এই যে টোটাল যে অনুষ্ঠান আপনাদের সামনে উপস্থাপিত করে চলেছি বা করতে চলেছি, পুরোটাই কোনো না শনিকে কেন্দ্র করে কোনো না কোনো উপায়, যা আপনার কেরিয়ারের ক্ষেত্রে আপনাকে লাভ দেবে। তো প্রথম আলোচনা বক্রী দৃষ্টির কারণে যারা অসুবিধা ভোগ করছেন তাদের জন্য। শুক্রবার কালো ডাল ভিজাতে দিন। শনিবার দিন ওই ডাল সর্ষের তেল দিয়ে ভেজে নিন। এর মধ্যে নুন বা কোনো মশলা দেবেন না। এরপর ওই ডাল পশু পাখিদের ভোজনের জন্য দান করুন। এই ক্রিয়া পর 3 শনিবার করবেন। যেভাবেই হোক দেখবেন ওই যে ডাল আপনি তৈরি করেছেন ওই ডাল যেন পশু পাখি ভক্ষণ করে। যারা যথেষ্ট যোগ্য হওয়া সত্ত্বেও চাকরি পাচ্ছেন না, প্রচুর আপনার যথেষ্ট কোয়ালিটি রয়েছে, চাকরি পাওয়া উচিত, তা সত্ত্বেও চাকরি পাচ্ছেন না, শনিবার সন্ধ্যাকালে লোহার পাত্রে সর্ষের তেল নিন। সম্পূর্ণ লোহার পাত্র হতে হবে। ওই তেলের মধ্যে বাঁ হাতের মধ্যমা আঙুল ডুবিয়ে শনিদেবের মন্ত্র ওং প্রাং প্রিং প্রং সা শনিশ্চরায় নমঃ, ওং প্রাং প্রিং প্রং সা শনিশ্চরায় নমঃ, এই যে মন্ত্র, এই মন্ত্র জপ করুন। তারপর ওই তেল দিয়ে প্রদীপ জ্বালিয়ে অশ্বত্থ গাছের নিচে রেখে ওই প্রদীপটিকে জ্বালিয়ে দিন। প্রদীপ জ্বালিয়ে ওই যে তেল আপনি যাতে মন্ত্র জপ করলেন ওই তেলটি প্রদীপের উপর রেখে, প্রদীপের মধ্যে রেখে ওই প্রদীপটি জেলে অশ্বত্থ গাছের নিচে রেখে দিন। এই ক্রিয়া পরপর 3 শনিবার করবেন, দেখবেন চমৎকার শনি কৃপা লাভ করবেন। যারা শনিদেবের কৃপায় চাকরিতে পেয়েছে কিন্তু কিছুতেই উন্নতি করতে পারছেন না, এবার তাদের জন্য শনিবার দিনে কালো পিঁপড়েদের আটা চিনি মিশিয়ে খাওয়ানোর চেষ্টা করুন। জলাশয়ের ধারে গিয়ে মাছেদের আটার গোলা নিয়মিতভাবে খাওয়াবেন প্রতি শনিবারে। শনিবার দিন মিষ্টি খাবেন না। আর এই যে কাজগুলো বলে গেলাম পরপর 3 শনিবার করার চেষ্টা করুন। দর্শক বন্ধু, শনিদেবের কল্যাণেই মানুষ চাকরিতে প্রমোশন পায়। শনিদেবের কল্যাণেই মানুষের চাকরি থেকে মানুষের
পদর অবনতি ঘটে, পদস্খলন ঘটে, শনিদেবের কল্যাণে ট্রান্সফার হয়ে যায়, শনিদেবের কল্যাণেই কোনো না কোনো কাজের ক্ষেত্রে অসুবিধা ঘটে। যদি এরকম অসুবিধা হয়ে চলেছে নিরন্তর ভোগ হচ্ছে, তাহলে শনিবার দিন সন্ধ্যাকালে ঘরের প্রধান দরজার দুপাশে সর্ষের তেল দিয়ে 2টি প্রদীপ জ্বালুন। প্রদীপ জ্বালানোর পর ওই প্রদীপের কাছে দাঁড়িয়ে শনি চল্লিশা পাঠ করুন। শনি চল্লিশা পাওয়া যায়, আপনি একটু যদি খোঁজ খবর নেন, আপনি জোগাড় করে নেবেন, তো শনি চল্লিশা পাঠ করুন। এই ক্রিয়া পর 3 শনিবার করুন, দেখবেন চমৎকার ফল আপনি লাভ করবেন। যাদের যে কোনোই হোক না কেন, এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যে কোনো মুহূর্তে চাকরি চলে যেতে পারে, ভয়ঙ্কর বদনাম হয়ে গেছে চাকরির ক্ষেত্রে, অপযশ হয়ে গেছে চাকরির স্থানে, চাকরি চলে যাবার মতন উপক্রম হয়েছে, বা চাকরিতে সাসপেনশন অলরেডি চলছে, তাহলে আপনারা কি করবেন? যাদের ক্ষেত্রে ঘটেছে তাদের জন্য শনিবার দিন অশ্বত্থ গাছের নিচে সর্ষের তেল দিয়ে চৌমুখী প্রদীপ জ্বালান। শনিদেবের যে কোনো মন্ত্র 108 বার উচ্চারণ করবেন, এরপর অর্থাৎ জপ করবেন। এরপরে অশ্বত্থ গাছকে পরিক্রমা করবেন 11 বার করুন। এই ক্রিয়া আপনি পরপর 11 শনিবার করবেন। এই ক্রিয়া আপনার চাকরির ক্ষেত্রে যে সমস্যা এসে গেছিল সেই সমস্যা থেকে মুক্ত করতে আপনাকে সাহায্য করবে। দর্শক বন্ধু, একটা কথা সবসময় মনে রাখবেন, যারা চাকরিজীবী তাদেরকে সবসময় শনি পূজা করা উচিত, কারণ শনিদেব প্রসন্ন হলে তবেই আপনার চাকরিতে উন্নতি হবে, কারণ শনিদেব হচ্ছেন দাসত্ব কারক গ্রহ। তো দর্শক বন্ধু, এবার বেশ কিছু কথা বলবো, বেশ কিছু ডু অ্যান্ড ডোন্টস বলবো শনিদেবকে কেন্দ্র করে। যা আপনি চাকরি করুন, ব্যবসা করুন, বা যে ক্ষেত্রেই থাকুন না কেন, প্রত্যেকের তা মেনে চলা উচিত। কি করবেন, কি করবেন না। দেখুন, শনিবার দিন কখনো সর্ষের তেল কিনবেন না। শনিবার দিন সর্বদা তেল দান করবেন। শনিবার দিন লোহা দ্বারা প্রস্তুত কোনো দ্রব্য কিনবেন না, এতে দুর্ভাগ্য বৃদ্ধি পায়। শনিবার দিন লোহা দান করবেন, এতে সৌভাগ্য বৃদ্ধি পায়। শনিবার দিন কালো কালি কখনো কিনবেন না, যেমন যে সমস্ত পেন রিফিল যার মধ্যে কালো কালি আছে কিনবেন না, কালো রঙের কিছু কিনবেন না, এতে জীবনে অসম্মান ভোগ হবার সম্ভাবনা বাড়ে। নুন কখনো শনিবার দিন কিনবেন না, এতে ঋণ বেড়ে যায়। শনিবার দিন ঝাঁটা কিনবেন না, এতে দারিদ্রতা ভোগ হয়। শনিবার দিন কালো তিল কিনবেন না, এতে সমস্যা বৃদ্ধি পায়। শনিবার দিন কালো তিল দান করবেন। শনিবার দিন কখনো জুতো কিনবেন না। এগুলোকে মনে রাখার চেষ্টা করবেন। দর্শক বন্ধু, আজ এই পর্যন্ত। যদি এই কন্টেন্ট আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার বিনম্র নিবেদন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন। আপনার আত্মীয় বন্ধু বান্ধবের সাথে এই ভিডিওকে শেয়ার করবেন, এই তথ্য তাদের কাজে লাগতে পারে। যদি এটা আপনাদের মনে হয় কোনো লাইক করবেন, কমেন্ট করবেন। আমার রিকোয়েস্ট রইল, যদি ভালো লাগে তো লাইক করুন, কমেন্ট করুন, কি জানতে চান সেটাকে জানান। আজ এই পর্যন্ত। আপনারা সকলে ভালো থাকুন, সকলকে ভালো রাখুন। নমঃ শিবায়।